নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৈশাখের তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তীব্র থেকে তীব্রতর হচ্ছে গরম। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমাঞ্চলে পশ্চিম বর্ধমান জেলায় রেকর্ড গরম পড়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী বাঁকুড়া, পুরুলিয়া, একই সঙ্গে বীরভূম এই জেলাগুলোতেও কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে পশ্চিমাঞ্চলের দিকে জেলাগুলোর বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরম কিন্তু এখনও থাকবে এবং আগামী 48 ঘন্টায় কিন্তু গরম আরও বাড়তে পারে, অর্থাৎ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এই গরম। অর্থাৎ ভোটের মধ্যে কিন্তু গোটা বাংলাতেই একটা গরমাগরম পরিস্থিতি থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় হিট ওয়েভ চলবে, অর্থাৎ তাপ প্রবাহের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে এর মধ্যে কিছুটা আশার আলো রয়েছে, কারণ আগামী 25শে এপ্রিল থেকে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আসতে পারে। 25 থেকে 28শে এপ্রিল এই সময়টার মধ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে গোটা বাংলা জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 25 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও 40 থেকে 50, আবার কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 25শে এপ্রিল থেকে। সেই সঙ্গে দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। তার জন্য অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে আগামী দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোন কোন জেলায় গরম বাড়বে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি কোন কোন দিন হবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি কোন কোন জেলায় কি রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এক এক করে সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন মধ্য ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, সেই সঙ্গে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এছাড়া ওড়িশা এবং কর্ণাটক এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্ত মেঘ রয়েছে লোকাল লেভেলে। তবে বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে, সেই সঙ্গে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, একই সঙ্গে আমাদের পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘমুক্ত আবহাওয়া রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। প্রখর রোদ দিনভর ছিল, সেই সঙ্গে এই মুহূর্তে কিন্তু পশ্চিমে একটা বায়ু রয়েছে শুষ্ক এবং গরম বায়ু, যেটা দক্ষিণবঙ্গের মধ্যে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এর জেরে কিন্তু লু বইছে বেশ কয়েকটা জেলাতে। পশ্চিমাঞ্চলে হিট ওয়েভ কিন্তু চলছে এবং আগামীতেও চলবে, সেই সতর্কতাও ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা মেঘ প্রবেশ করেছে সিকিম থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোই এবং কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে রাতের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হতে পারে, ঠিক আছে, এবং তার জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসামে, বিশেষ করে উত্তর আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এই রাজ্যগুলো বিশেষ করে আসাম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই রাজ্যগুলোর মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আবহাওয়া পরিষ্কার, একই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 13 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হিট ওয়েভ, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওয়েদার অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, একই সঙ্গে
তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের মধ্যে। সেই সঙ্গে কয়েকটা জেলাতে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং আগামীতে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমা বায়ুর অবস্থান রয়েছে অক্ষরেখার উপরে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ওপরে মূলত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকের গরম এবং শুষ্ক হাওয়া বিরাজমান রয়েছে এবং দিনভর প্রচণ্ড রোদ। তার জেরে কিন্তু আগামী 25 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম থাকবে বিভিন্ন জেলাতে। বলা হচ্ছে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ঠিক আছে, বলা হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গেই আগামী 25 এপ্রিল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং 27 এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টি হবে একাধিক জেলাতে। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 4 দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গে, তবে তার পরবর্তী 3 দিনে তাপমাত্রা পতন হবে 2 থেকে 3 ডিগ্রি, অর্থাৎ ওই সময়টার মধ্যে ঝড় বৃষ্টি হবে আর তাতেই কিন্তু গরমটা কিছুটা কমতে পারে আগামী 4 দিন পর। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোই আপাতত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকবে। একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকবে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে উপকূলবর্তী জেলাগুলোয় 80 থেকে 95% এবং সেই সঙ্গে ভেতরের দিকের জেলাগুলোয় 75 থেকে 85% এবং বলা হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 40 থেকে 60% আগামী 3 দিনের মধ্যে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 23 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তা থেকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে বীরভূম এই 3 জেলায় হিট ওয়েভের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রচণ্ড গরম থাকবে এই জেলাগুলোই। বাকি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামীকাল 23 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে, অর্থাৎ ভোটের দিনের আপডেটটা কী রয়েছে আমরা দেখে নেব। তো 23 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 24 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3 জেলায় তীব্র হিট ওয়েভের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ প্রচণ্ড হিট ওয়েভ থাকবে, তাপপ্রবাহ থাকবে এই 3 জেলায়। একই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই 4 জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, অর্থাৎ প্রচণ্ড গরমের গুমোট গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলায়। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 24 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 25 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, ঘাম প্যাচপ্যাচে ওয়েদার থাকবে এই 4 জেলায়, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে সন্ধ্যার দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে। তার জেরে
কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা লেভেলে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোর জন্য। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 26শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে হবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি। বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 3 জেলায় বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বলা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম এবং বাঁকুড়া এই জেলাগুলোতে দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম থাকবে। অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলার ক্ষেত্রে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এরপর 26শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 27শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই যে 6 জেলা আছে এই 6 জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে, সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 28শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন বন্ধুরা, 28শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 29শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে কোথাও কোথাও বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি হয়েছে।
তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এএমএফইউ 26.4, কালিম্পং প্রপারে 25 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 21.8, শিলিগুড়ি পিটিও 31.7, বাগডোগরা 32.3, জলপাইগুড়ি 32.9, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 30.7, কোচবিহার 32.1, মাঝিয়ান এএমএফইউ 35 ডিগ্রি, মালদা 38.4, বালুরঘাটে 37 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 36.1, কৃষ্ণনগরে 37 ডিগ্রি, শ্রীনিকেতন 40.4 ডিগ্রি, সিউড়ি 42.2 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের পানাগড়ে রেকর্ড তাপমাত্রা সেখানে 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া বর্ধমান 36 ডিগ্রি, আসানসোল 42.5 ডিগ্রি, পুরুলিয়া 42.3 ডিগ্রি, বাঁকুড়া 43.2 ডিগ্রি, মগড়া 37.5, কল্যাণী 36.8। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর 38.6, দমদম 37.4, বসিরহাটে 34.6, সল্টলেক 36.9, কলকাতা 35.6, উলুবেড়িয়া 37.5, কলাইকুণ্ডা 38.9, খড়গপুর এএমএফইউ 36.5, হলদিয়া 33.4, ডায়মন্ড হারবার 33.5, ক্যানিং 35 ডিগ্রি, কাঁথি 34.6, দীঘা 34.8, সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় মালদাতে 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের মধ্যে পানাগড় সেখানে 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো উত্তরবঙ্গে মূলত বৃষ্টি হয়েছে, বলা হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে হাসিমারাতে 44.4 mm বৃষ্টি হয়েছে। তারপরে তোরসা টি গার্ডেন 43.2 mm বৃষ্টি হয়েছে। তারপরে সুভাষিনী টি এস্টেট 43.1 mm, বক্সাদুয়ার 36.4 mm, গোপালপুর 33 mm, তারপরে জলপাইগুড়ির ঘাটিয়া 31.6 mm, তারপরে কুর্তি 30.6 mm বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারের দিমাতে 30 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির ভাটকাওয়াতে 28.4 mm এবং আলিপুরদুয়ারের বিচে 25.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।